আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া এই ভিডিওতে ক্লিক করেছেন মানেই ভাইয়া যত বড় ভাগ আছে ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি সমাধান শিখে যান। তো ভাইয়া দেখেন এখানে বড় একটি ভাগ আছে, যেমন 702 ভাগ আছে কত ভাইয়া 53,352। এখন এইসব ভাগ যখন পরীক্ষার সময় বলে যে ক্যালকুলেটর ছাড়া ইকুয়াল করো, তখন আমরা খুবই ভয় পেয়ে যাই। তো এই ভিডিওটা দেখো ভাইয়া, খুব ইজিলি এটা সমাধান করতে পারবে। এখন ভাই বেসিক্যালি আমরা এটা সমাধান করি কিভাবে, যেমন আর এখানে আছে 702, এখানে আমরা 3 ঘর নিব, 3 ঘর আছে কত 500, এখানে এই 3 ঘর 500 কত 33 আছে, কিন্তু 702 533 ভিতরে যায় না, তাই আমরা 4 ঘর নেই, দেখি 4 ঘরের ভিতরে কত যায়। তারপরে 700 এরপরে প্রথমে 1 দিয়ে দিব, 2 দিয়ে দিব, 3 দিয়ে দিব, তারপর দেখবো ভাইয়া এই মানটার ভিতরে যায় কিনা। তো এত তো ভাইয়া বড় করার প্রয়োজন নাই। দেখো সংক্ষেপে কিভাবে করব, এখানে প্রথমে আমরা এই যে যেই মানটা প্রথমে দেওয়া থাকবে ওই মানটা আমরা নিব। যেমন এখানে আছে কি 7, আমরা 7টা প্রথমে 7টা নিব। নেওয়ার পরে ভাইয়া এখানে যেহেতু 7 নিয়েছি, এখানে আমরা একটা সংখ্যা যেহেতু নিয়েছি, এখানে আমরা একটা সংখ্যা নিব 5। এখন দেখো 7 5-এর ভিতরে যায় না, কারণ 7-এর চেয়ে 5 ছোট। তাহলে আমরা চিন্তা করবো তাহলে দুইটা সংখ্যা নেই, তাহলে দুইটা সংখ্যা নিলে এখানে হয় কত ভাইয়া 53 হয়। এখন দেখো 7 53-এর ভিতরে কত বার যায়, 7 53-এর ভিতরে 7 7 কত 49, 7 8 কত 56। তাইলে দেখো 7 বার আমরা যদি দেই, তাহলে 7 বার দিলে আমাদের হয় কত 49। তাইলে আমরা জানি কি যে 7 বারই আমাদের এই সংখ্যাটা 7 বার গুণ করলে আমরা কত পাই ভাইয়া, একটা যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা এখানে বসবে। তাহলে আমরা এখানে দেখো পরের লাইনে করতে পারি, যেমন এই 702 ইকুয়াল কত ভাইয়া, আমরা 7 দিয়ে গুণ দেব। তাহলে দেখো 7 দিয়ে গুণে কত 14, 4 হাতে আমার 1, 7 0 0 থাকবে 1, তাইলে দেখো 7 7 কত 49। এখন আমরা ইজিলি কিন্তু 7 দ্বারা এটার ভিতরে যাবে সেটা বের করে ফেলেছি, 4টা সংখ্যার ভিতরে 7 দ্বারা যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4914, এটা আমরা ভাইয়া লিখতে পারি এখান থেকে 7 বার। তাহলে গেছে কতবার ভাইয়া 7 বার, এই 7 লিখেছি। তারপর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাই কত, এখানে পাই 1 2, তারপর ভাইয়া 4, তাহলে 421 পাই। কিন্তু 702 421 ভিতরে যায় না, তাহলে এই দুইটা আমরা নামাই। তাহলে দুইটা নামানোর পর এখন দেখবো ভাইয়া এখানে আমাদের কত চাই। তাহলে আবার সেম ভাবে আমরা কি করব, এই যে 7 একটা সংখ্যা নিব, যেমন 7 নিয়েছি। 7 নেওয়ার ফলে এখন দেখো আমরা এখানে কি করব, যে 7 4-এর ভিতরে যায় না, তাই দুইটার ভিতরে কতবার চাই। তাহলে দেখো 7 ঘরের এখন যদি নামতা পড়ো, তাহলে দেখো 6 7 কত 42, 42। তাহলে 6 7 যদি 42 হয় ভাইয়া, তাহলে অবশ্যই এই সংখ্যাটা আবার কি করবো, আমরা 6 দ্বারা গুণ করলে আমরা কিন্তু সুনির্দিষ্ট একটা রেজাল্ট পেতে পারি। তাহলে আমাদের আছে কত 702 গুণ কত ভাইয়া 6। তাহলে দেখো 6 দিয়ে গুণে 12, 2 হাতে 1, 6 0 0 1, তারপর 6 7 কত 42। তাহলে দেখো আমাদের কিন্তু ইজিলি এখানে কত এসেছে 4212, 4212। তাহলে কতবার গেছে ভাইয়া 6 বার। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু শূন্য হয়েছে। তাহলে দেখো খুব ইজিলি আমাদের এই যে 702 দিয়ে যদি 53,352 ভাগ করি, তাহলে আমাদের কত 76 আসে অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের কত ভাইয়া 76। দেখো খুব ইজিলি কিন্তু আমরা এভাবে বড় ধরনের যত ভাগ আছে খুব ইজিলি কিন্তু বের করতে পারবো। প্রথমে কি করবো ভাই, আমরা এই যে যেই সংখ্যাটা আছে প্রথমে ওই সংখ্যাটা নিব, ওই সংখ্যা নিয়ে তারপর এখানে প্রথমে 1 ঘর দেখবে, 1 ঘরে যদি না যায় তারপর 2 ঘর দেখবো, তারপর 2 ঘরের ভিতরে কতবার যায়, এই যেমন 7 বার গেছে, ওই 7 দিয়ে আমরা কি করবো, এখানে যেই বড় আছে মানটা ওই মানটাকে আমরা গুণ করলে কিন্তু একটা সুনির্দিষ্ট রেজাল্ট আসবে। তারপর বিয়োগ ফলে আবার সেম পাবে। তো বেসিক্যালি এখন দেখো 7 দিয়ে যদি তোমরা না জানতে, তাহলে কি করতে, প্রথমে 702 রে তোমরা এখানে 4টা সংখ্যা নিয়ে 702 রে তোমরা কি করতে 3 দিয়ে দিতে, গুণ করতে দেখতে মিলতে কিনা, আবার 4 দিয়ে দিতে, 5 দিয়ে দিতে, 6 দিয়ে দিতে, তারপর 7 দিয়ে দিতে। তাহলে এত ঝামেলা করার কি প্রয়োজন ভাইয়া, প্রথমে কি করবা, তাইলে তোমরা এটাকে সংক্ষেপে করতে পারো কি, এই একটা মান নিয়ে তোমরা এটাকে একটা মানকে তোমরা ইকুয়াল করো, দেখবা যে ওই মানটা এই মানটার ইকুয়াল সমান আসে কিনা কম আসে কিনা, তারপরে ভাই ওই যে মানটা পাবে ওইটা দিয়ে সরাসরি এটাকে গুণ করবে, তাইলে কিন্তু তোমরা সুনির্দিষ্ট একটা অ্যান্সার পাবে। তো আশা করি ভাই ভিডিওটি ভালো লেগেছে। এভাবে ইন্টারেস্ট অনেক গুরুত্বপূর্ণ গণিত পাওয়ার জন্য হলো তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।